আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। সেনাবাহিনী কোন বিষয়ে অ্যাকশন নেয়া শুরু করেছে এবং সেই বিষয়ে অ্যাকশন নেয়ার ফলশ্রুতিতে আওয়ামী লীগ কিভাবে লাভবান হচ্ছে? এই বিষয়টি নিয়ে কথা বলার পূর্বে যে প্রেক্ষাপটটি এখানে দাঁড়িয়েছে সেটি নিয়ে কথা বলতে চাই। প্রেক্ষাপটটি হচ্ছে মূলত ইসরায়েল ফিলিস্তিনের উপর যে বর্বরতা চালাচ্ছে সেই বর্বরতার কারণে কিন্তু ইসরায়েলে যারা মুসলমান রয়েছেন তারা বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন, হত্যার শিকার হচ্ছেন। এবং এই নির্যাতন, নিপীড়নের কারণে কিন্তু বিশ্ববাসী ইসরায়েলের প্রতি নানাভাবে বিক্ষুব্ধ এবং ক্ষুব্ধ হয়ে আছে। শুধু যে মুসলমান সম্প্রদায়ের মানুষ ইসরায়েলের উপর ক্ষুব্ধ তা কিন্তু নয়, বরঞ্চ মুসলমান সম্প্রদায়ের বাইরে গিয়েও কিন্তু যারা মানবতাকে বিশ্বাস করেন সেই মানবতার ডাকে সাড়া দিয়ে কিন্তু অন্য ধর্মের মানুষও ইসরায়েলের এমন বর্বরতার জন্য তাদেরকে নিন্দা জানাচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বা ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে নানা ধরনের বিক্ষোভ করছে, নানা ধরনের মানববন্ধন এবং কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতা কিন্তু বাংলাদেশেও এ ধরনের কর্মসূচি আমরা লক্ষ্য করছি। শুধু যে বাংলাদেশের তৌহিদি জনতা কিংবা বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের মানুষ এই বিষয়গুলো করছে তা কিন্তু নয়, বরঞ্চ মানবতার ডাকে সাড়া দিয়ে অন্য ধর্মের যে সকল মানুষ রয়েছেন তারাও কিন্তু একীভূত হয়ে ইসরায়েলের এই গণহত্যার প্রতিবাদ করছেন। তবে এখানেই বিপত্তিটি দাঁড়িয়েছে। লং মার্চ ফর গাজা, যেটি বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল একটি সমাবেশ হচ্ছে, সেই সমাবেশকে ঘিরেই কিন্তু ঘটনাটি। ইসলামের বেশ কিছু পতাকা রয়েছে, সেই পতাকার মধ্যে কালিমা খচিত থাকে এবং এই কালেমার বিভিন্ন হরফ বা বিভিন্ন প্যাটার্ন কিন্তু আমরা ঐতিহাসিকভাবে লক্ষ্য করেছি। তবে বিশেষত বিভিন্ন খেলাফতের যুগে ইসলামের তিনটি পতাকার সাজসজ্জা আমরা লক্ষ্য করেছি বা তিনটি পতাকাকে সাধারণত ইসলামের মূল পতাকা হিসাবে ধরে নেওয়া হয়। এর মধ্যে সাদা যে পতাকাটি রয়েছে এটি কিন্তু সব থেকে বেশি মর্যাদার। আমি আগেই বলেছি যে খলিফাদের যুগে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী ইসলামের পতাকা বিভিন্ন রকম ছিল। তবে বর্তমানে আমরা যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে বাংলাদেশ এবং বিশ্ব মহলে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন রয়েছে হিজবুত তাহরির, তাদের একটি পতাকা রয়েছে যেটি সাধারণত কালো এবং তার মধ্যে কালেমা খচিত রয়েছে। তবে এই কালেমার প্যাটার্ন এবং ইসলামের যে কালেমার মধ্যে হরফগুলো ব্যবহার করা হচ্ছে এটির মধ্যে কিন্তু রাত দিন তফাৎ রয়েছে। এবং সেই কালমা খচিত কালো পতাকা নিয়ে যারা এই মার্চ ফর গাজা যে কর্মসূচিটি হচ্ছে সেখানে যাচ্ছেন, তাদের কাছ থেকে কালো পতাকা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী নামিয়ে নিচ্ছে। এর পেছনে আসলে কি কারণ রয়েছে? এখন মূল যে পয়েন্ট সেটি হচ্ছে, আমরা কিছুদিন পূর্বে তুলসী গ্যাবার্ডের বক্তব্য শুনেছি, আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান। তিনি কিন্তু ভারতে এসেছিলেন এবং ভারতে যে বৈঠক হয়েছে বৈঠক পরবর্তী একটি বিবৃতি দিয়েছেন এবং সেখানে স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশে জঙ্গিবাদ কিংবা উগ্র ইসলামপন্থী যে আচরণ সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এমত অবস্থায় বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এটিকে দমন করার প্রয়োজনীয়তাও কিন্তু তারা মনে করছেন বা এই বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। শুধু যে আমেরিকা বা আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান এই বিষয়ে বক্তব্য দিয়েছেন তা কিন্তু নয়, বরঞ্চ ভারত থেকেও কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের ঊর্ধ্বতন মহলও কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলেছে। এমনকি নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূসের যে বৈঠক থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে সেটিতেও কিন্তু এই জঙ্গিবাদ উত্থানের বিষয়টি আলোকপাত হয়েছে। সেই হিসাবে বাংলাদেশে যে জঙ্গিবাদ কিংবা উগ্র ইসলামপন্থিতা দেখা দিচ্ছে এটি নিয়ে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিকভাবে অনেকটাই চাপের মুখে রয়েছে। এমত অবস্থায় যদি এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের পতাকা যদি রাস্তাঘাটে দেখা যায় বা আজকের বিক্ষোভ সমাবেশে দেখা যায়, তাহলে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই বিষয়ে ব্যাপকভাবে প্রচার হবে। আর এই বিষয়ে ব্যাপকভাবে প্রচার হলে কিন্তু এখানেই মূল ঘটনাটি ঘটে যাবে। একে তো আলোচনার শীর্ষে রয়েছে বাংলাদেশের জঙ্গিবাদ বা উগ্র ইসলামপন্থী মতবাদ বা মতামত চর্চা কিংবা জঙ্গি উত্থানের যে চর্চাটি সেটি কিন্তু আরো বেশি চর্চা শুরু হবে এবং জঙ্গিবাদ যে দেশে সৃষ্টি হয়েছে বা জঙ্গিবাদ যে দেশে ব্যাপকভাবে উত্থানের পথ তৈরি হয়েছে সেই দেশে কিন্তু আমরা দেখেছি বহির্বিশ্ব বা ওয়েস্টার্ন কান্ট্রি যারা রয়েছে, বিশেষ করে পরাশক্তি আমেরিকার কথা বলতে হয়, যে তারা কিন্তু জঙ্গি নির্মূলে বিভিন্ন ইসলামিক দেশে নানা ধরনের পদক্ষেপ এবং কর্মসূচি করেছে, যার ফলশ্রুতিতে গৃহযুদ্ধ তৈরি হয়েছে, দেশেরও শান্তি নষ্ট হয়েছে এবং দেশের ভাবমূর্তিও কিন্তু নষ্ট হয়েছে। সেই হিসাবে কিন্তু কোনোভাবেই বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ সেনাবাহিনী
এটি চাচ্ছে না যে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হোক এবং বাংলাদেশ বিপথে চলে যাক। এই হিসাবে সরকার যেমন চিন্তিত, ঠিক একইভাবে বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু চিন্তিত। আবার বাংলাদেশ আওয়ামী লীগ যারা রয়েছে তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে নানাভাবে চিন্তিত। এবং হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগ যখন সরকার ব্যবস্থায় ছিল, সরকার ব্যবস্থায় থাকা অবস্থায় কিন্তু তাদের আমলে এই ধরনের উগ্র ইসলামপন্থী যে মনোভাব, সেটির কিন্তু চর্চা আন্তর্জাতিক মিডিয়ায় বা আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু কোনোভাবে প্রকাশিত হয়নি। এমনকি নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন, সেই সংগঠন অর্থাৎ হিজবুত তাহরির, তাদের যে সাজ সরঞ্জাম রয়েছে সেই সাজ সরঞ্জাম নিয়ে কিন্তু সমাবেশ বা মিছিল করতেও কিন্তু আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। কিন্তু বিগত যে শাসন আমল ছিল আওয়ামী লীগের, সেই শাসন আমলে কিন্তু এ ধরনের কোনো মিছিল বা এ ধরনের কোনো তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করিনি। সেই হিসাবে আওয়ামী লীগ কিন্তু তাদের যে শাসনামল ছিল সেই শাসনামলে কিন্তু এই উগ্রবাদ কিংবা জঙ্গিবাদ যেটির উত্থান, সেটিকে কিন্তু অনেকভাবে নিধনে সক্ষম হয়েছিল। যার ফলশ্রুতিতে বিশ্ব পরিমণ্ডলে আমরা বর্তমানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি বা যে বিবৃতিগুলো দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি, এটি কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অনেকটাই হুমকির স্বরূপ। এবং বাংলাদেশে যদি এই জঙ্গিবাদ কিংবা উগ্র ইসলামপন্থী যে মতবাদটির চর্চা আমরা দেখছি বিশ্বমণ্ডলে, সেটি যদি আরো বাড়তে থাকে তাহলে কিন্তু আন্তর্জাতিক যে মহল রয়েছে সেই মহলটি কোনোভাবেই কিন্তু এই বিষয়টি মেনে নেবে না। এবং আমি যেমনটি বলেছিলাম যে জঙ্গিবাদ উত্থানের কারণে আন্তর্জাতিক যে সকল মুরল রয়েছেন কিংবা আমেরিকা যে বিষয়টি সব থেকে বেশি করে থাকে সেটি হচ্ছে জঙ্গিবাদ নিধনে কিন্তু তারা নানা ধরনের সামরিক পদক্ষেপ গ্রহণ করে থাকে। ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যেমন চীনের একটি বৈঠক হয়েছে, চীনের একটি সম্পর্ক স্থাপনের কথাও আমরা শুনেছি। অপরদিকে ভারতের সাথেও বৈঠক হয়েছে, ভারতের সাথেও এই বিষয়টি নিয়ে কথাবার্তা হয়েছে। আবার আমেরিকার সাথেও কিন্তু এই বিষয়টি নিয়ে কথাবার্তা হয়েছে। আমেরিকার বিভিন্ন সেনা সদস্য কিন্তু বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের যে ভূ রাজনীতি রয়েছে সেই ভূ রাজনীতি নিয়ে অনেকেই বলছেন বা অনেক বিশ্লেষক মনে করছেন যে এটি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। অর্থাৎ চীন এখানে তাদের আধিপত্য বিস্তার করতে চায়, আমেরিকা এখানে আধিপত্য বিস্তার করতে চায়, একইভাবে ভারতও কিন্তু এখানে আধিপত্য বিস্তার করতে চায়। এখানে আমেরিকা এবং ভারতের যে প্রেসক্রিপশন রয়েছে সেই প্রেসক্রিপশনের মাধ্যমে নেই কিন্তু বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান যদি হয়ে যায় তাহলে সেটি নিধন শুরু হয়ে যাবে। আর ইতিহাস বলছে কিংবা বিশ্ব পরিমণ্ডল এটি প্রমাণ দিচ্ছে যে ইতিপূর্বে যে সকল দেশে এই ধরনের উগ্র ইসলামপন্থী মনোভাব জাগ্রত হয়েছে বা জঙ্গিবাদের তকমা যে সকল দেশের মধ্যে ইতিপূর্বে দেওয়া হয়েছে, সেই সকল দেশে বা সেই সকল দেশের মধ্যে কিন্তু এক ধরনের সংঘাত সৃষ্টি হয়েছে এবং সংঘাত পরবর্তী কিছু কিছু দেশ হয়তোবা স্বাভাবিক কিংবা স্বাধীনতা লাভ করলেও যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কিন্তু কোনোভাবে পুষিয়ে উঠতে এখন পর্যন্ত পারেনি এবং সেই ক্ষতির পরিমাণও কিন্তু অনেকটাই বেশি। সেই হিসাবে বাংলাদেশে সেনাবাহিনী বর্তমানে যে অ্যাকশনটি শুরু করেছে এবং সেনাবাহিনী যে বিষয়টি নিয়ে চিন্তা করছে সেই বিষয়টি অনেকটাই গভীর উপলব্ধি করার বিষয়। কারণ এই বিষয়টির কারণেই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ অনেকটা নির্ধারিত হয় বা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপট অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ধারণ করে। এখন আওয়ামী লীগ যে বিষয়টি আমি বললাম বা আওয়ামী লীগের আমলের যে বিষয়টি বললাম, এই বিষয়টি এবং বর্তমান প্রেক্ষাপট যাচাই বাছাই করলে কিন্তু আন্তর্জাতিক মহল এই বিষয়টি তুলনা করার মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের আমলকেই ভালো বলছে বা ভালো বলবে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে ক্ষমতায় এসেছে সেভাবে হয়তোবা তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে এই জঙ্গিবাদ বা উগ্রবাদ দমন করার জন্য আওয়ামী লীগকে হয়তোবা ক্ষমতায় বহাল করার একটি সম্ভাবনা তৈরি করতে পারে কিংবা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার একটি সুযোগ করে দিতে পারে। যদিও এটি একটি অপ্রাসঙ্গিক বিষয়, আমি এদিকে এখন আর যাচ্ছি না। তবে বাংলাদেশের বর্তমান এই উগ্রবাদিতা এবং জঙ্গিবাদিতা যেন বিশ্ব মিডিয়ায় আজকের কিংবা এই যে ফিলিস্তিন বা ইসরায়েল ঘিরে ঘটনাসমূহের মধ্য দিয়ে ঘটছে, এটি যেন আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত না হয় এবং বাংলাদেশের যে মান সম্মান রয়েছে, বাংলাদেশের যে ভাবমূর্তি রয়েছে সেই ভাবমূর্তি যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় এবং অন্যান্য রাষ্ট্র এই কর্মসূচিগুলো দেখে যেন বলতে না পারে যে বাংলাদেশে জঙ্গিবাদ চর্চা হচ্ছে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশে অনেক ধরনের কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী মাঠে রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী তাদের চাপ মুক্ত রাখার জন্য মূলত এই ধরনের বিষয়বস্তু
করছে। এবং আমি মনে করি বাংলাদেশের জন্য এই বিষয়টি বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে বাংলাদেশের যে ভাবমূর্তি রয়েছে সেই ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার জন্য এটি করা অত্যাবশ্যক।